তুফান প্রলয়ের তুফান আমাদের। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফান ছবির এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট নিয়ে। এরকম অনেক আপডেট আছে না, শুধু গানের আপডেট দেবো না, আরও অনেকগুলো আপডেট দেবো বন্ধুরা। একদম অফিসিয়ালি দেবো, উইথ প্রুফ দেবো বন্ধুরা। দারুণ দুর্ধর্ষ ভয়ঙ্কর কিছু আপডেট দেবো। মেগাস্টার শাকিব খান বলে কথা, প্রতিদিন হবে ধামাকা, প্রতিদিন। ওয়েট ফর ইট একটুখানি। 5 দিনের ভিতরে, আর আপকামিংয়ে 5 দিনের ভিতরে কিন্তু আমরা আসন্ন 5 দিনের ভিতরে কিন্তু আমরা পেতে চলেছি তুফানের প্রথম গান। ইয়েস, সেটা কী গান হতে পারে? রোম্যান্টিক ট্র্যাক না টাইটেল ট্র্যাক? বন্ধুরা, টাইটেল ট্র্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু 99%, মানে প্রায় 99% বলা যেতে পারে যে টাইটেল ট্র্যাকই হয়তো আসবে, যে গানটা আমরা অলরেডি টিজারে শুনতে পেয়ে গিয়েছি। এবার তুফান সিনেমার কাজ এখন কতদূর এগিয়েছে, কি হয়েছে, সেটা নিয়ে সিনেবাজ একটা পোস্ট করে, এবং সিনেবাজের পোস্টটা অ্যাকচুয়ালিতে প্রথম আলো যে পেপারটা, বাংলাদেশের পেপার, তাদের ওখানে খবরটা বেরিয়েছে। সেই খবরটা কি তারা কোট করেছে। এবার সেই খবরটা আমি তোমাদেরকে পড়ে শোনাই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি অনেক খবর কিন্তু এর ভিতরে রয়েছে। তো চলো, ইন্ট্রিগিং ব্যাপার স্যাপার হবে। তো প্রথমে বলছি, এরই মধ্যে ছবির আবহ সঙ্গীতের কাজ 70% শেষ হয়ে গিয়েছে। তার মানে তুফানের যে আবহ সঙ্গীত, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা, সেটা কিন্তু অলরেডি কাজ 70% শেষ। শুটিং চলছে, পাশাপাশি সম্পাদনা, গানের কাজও চলছে। আমরা সবাই জানি আদিল শেখ, তিনি কিন্তু ডান্স কোরিওগ্রাফি করছেন দেব তোকে দেব 16 আনা, এই গানটার অলরেডি করেছিলেন। কালকেই আপডেট দিয়েছি তোমাদেরকে বন্ধুরা, অন অ্যান এক্সক্লুসিভ। মারাত্মক লেভেলের খবর ওটা, একটা মারাত্মক লেভেলের একটা গান কিন্তু আমরা পেতে চলেছি। সম্ভবত ওই গানটা শাকিব এবং মিমি চক্রবর্তীকে একসাথে আমরা দেখতে পাবো, মানে মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে একসাথে আমরা দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি বলি, যে এই টাইটেল ট্র্যাকটার ভিতরেও কিন্তু আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পেতে পারি। কারণ যে পোস্টারটা এসেছিলো, যেখানে মিমি চক্রবর্তীকে ধরে শাকিব খান এভাবে দাঁড়িয়ে আছেন, ওই পোস্টারটায় দেখবে মিমি চক্রবর্তীর যে গেট আপ আর মিমি চক্রবর্তীর সাথে প্রথম যে গানটার যে একটা লুক গেট আপ, কোথাও গিয়ে কাইন্ড অফ মিলে যায়। তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমরা তুফানের যে টাইটেল ট্র্যাকটা, সেটা আলাদা করে দেখতে পেতে পারি। মানে যে ভিডিও সংটা শ্যুট করা হয়েছে আলাদা করে স্টুডিওতে, সেইটা কিন্তু আমরা হয়তো মিমি চক্রবর্তী এবং শাকিব খান একসাথে আমরা দেখতে পাবো। ওটা একটা ভয়ঙ্কর গান হতে চলেছে, কোথাও গিয়ে আমার এটাই মনে হয়। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস বলি, যে এইবার আসি আস্তে আস্তে পরের কথায়। বলছে বড় কথা, ছবির প্রিপ্রোডাকশনের কাজ আগের থেকেই ভালোভাবে করা থাকলে শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ সহজ হয়ে যায়, যা এই ছবিতে আমরা ভালোভাবেই করতে পেরেছি। সব মিলিয়ে বলতে পারি ঈদুল আজহায় তুফান মুক্তি দিতে পারবো। এরই মধ্যে ছবি চালাতে বেশ আগ্রহী হল মালিকেরা। আমরা সবাই জানি ভাই, হল মালিকেরা পাগলের মতন বসে আছে। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রথম আলো দিয়ে লেখা হয়েছে। তো বন্ধুরা, এটা মনে হয় রাইহান রফি বোধহয় জানিয়েছেন আর কি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে হল মালিকেরা তো এক্সাইটেড, তার সঙ্গে প্রত্যেকটা মানুষ এক্সাইটেড। যেটা পৌশালীদের থেকে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে তুফানের গান শুধু আসবে তাই নয়, প্রতিদিন কিছু না কিছু আসবে বন্ধুরা। প্রতিদিন একবার গান চলে আসার পরে প্রতিদিন নানান রকমের নানান জিনিসপত্র আসবে। তাই তুফান ঝড়ে আমরা উড়ে যাবো, এটুকু বলতে পারি। তুফান রিলেটেড কোনো কিছু, মানে সোশ্যাল মিডিয়া হোক বা সেটা গ্রাউন্ড লেভেলে হোক, সবাই জাস্ট তুফান নিয়ে মেতে থাকতে বাধ্য হবে, কারণ এত কন্টেন্ট তুফান রিলেটেড আসতে চলেছে। তো মানে তুফান মেকার্স দি টিম থেকে আর কি, এটা এক্সক্লুসিভ আপডেট সে জানিয়েছে। তার সঙ্গে সঙ্গে এই আপডেটগুলো তো তোমাদেরকে দিলামই। তো মেগাস্টার শাকিব খানের যে জলওয়া, সেটা কিন্তু অলরেডি মানে প্রতিটা ছবি দিয়েই করেছে। সে রাজকুমার দিয়েও করেছে, তার আগে প্রিয়তমা দিয়েও করেছে। তো এখন তুফান আসছে, তুফান আমার মনে হয় সেই জলওয়াটাকে একদম ইনফিনিটি লেভেলে নিয়ে যাবে, যে ওর থেকে বড় আর কিছু হতে পারে না, এই লেভেলে নিয়ে যাবে আর কি। এখনও অবধি বাংলাদেশের হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার এবছরের রাজকুমার ছবিটা। এবার রাজকুমার ছবির রেকর্ড ভেঙে তুফান কিন্তু সেই জায়গাটা অর্জন করবে বলে আমার বিশ্বাস, বা আমার মনে হয়। তোমাদের কার কি মতামত এই তুফানের মারাত্মক সব আপডেট পেয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।